আজকে আমি পেঁয়াজি ভাজা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তবে কোনো রকম মশলা বাদে আমি একেবারে মশলা ছাড়াই এই পেঁয়াজিটা বানাচ্ছি। তবে পেঁয়াজি বানানোর অনেক প্রসেস আছে, তার মধ্যে এটা একটা প্রসেস। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কেটে নিয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। দেওয়ার পরে কর্নফ্লাওয়ার, যেটা ভুট্টার আটা, সেই কর্নফ্লাওয়ারটা মানে ঘরে যদি থাকে তাহলে অবশ্যই ওখানে 2 চামচ মতো দিতে হবে। দিয়ে এটাকে একটু মাখিয়ে কিছুক্ষণের মতো রেখে দিতে হবে। দেখবেন যে এটা কেমন আঠালো হয়ে গেছে আর খুব সুন্দর হবে। তো যাই হোক, তারপরে এটাকে যখন একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিতে হবে। দেখার পরে এখানে ওই যে বেসনটা দেওয়া হয়, যেটা মটরের বা ছোলার ওই যে আটাগুলো যে বিক্রি হয় ওটাকে বলে বেসন। তো সেই বেসনটা এর উপরে অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি না। মানে দেখে নিতে হবে যে কতটা লাগবে, অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, আমি এখানে 3 চামচ মতো দিলাম। তো একেবারে শুকনো শুকনো ছিল, ওই জন্য সামান্য একটু জল দিলাম, খুব বেশি জল দিলেও হবে না। তো এই জলটা দিয়ে এই যে এইভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন যে এটা একেবারে কেমন স্মুথ হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এভাবে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে হাতে করে চ্যাপটা করে নেব। তো তার আগে আমি কড়াইতে যেখানে ভাজবো মানে সেইটাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্য আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তো দেখেছেন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কতটা মানে সফটি হয়েছে। তো যাই হোক, এবার আমি কিছুটা নিয়ে হাতে করে চেপটে চেপটে তেলের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে এগুলোকে এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে। তবে পেঁয়াজি ভাজাটার নিয়ম হচ্ছে খুব জোরে জাল দিলে হবে না, তাই এটাকে ধীরে ধীরে জাল দিতে হবে। মানে ধীরে ধীরে এটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো যাই হোক, যতটা আটবে মানে তেল ফাঁকা আছে ততটা আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটা আঙুল দিয়েই ছড়িয়ে দিচ্ছি, কেননা এখানে কোনো মানে তেমন তাত নেই, বলতে উপরে একটু ফাঁকা আছে, ওই জন্য আমি হাতে করেই ছড়িয়ে দিলাম। তো যাই হোক, উল্টানোর সময় তো আর হাতে করে হবে না, সেই জন্য আমি খুন্তি দিয়ে এবার উল্টিয়ে দিচ্ছি। তবে মনে রাখবেন, পেঁয়াজি ভাজা কিন্তু খুব বেশি জোরে ভাজলে বা খুব বেশি হিটে ভাজলে কিন্তু তাড়াতাড়ি দুই দিকটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। সেই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে ওটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে, বেশ একটু টাইম করে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে মুড়মুড় করবে, মানে খেতে গিয়ে গরম গরম পেঁয়াজি খুব সুন্দর লাগবে। তো যদি এইরকম সাদামাটা মশলা বাদে পেঁয়াজি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে। আর ওখানে আমি একটা কথা বলে দিই যে কর্নফ্লাওয়ার যদি না থাকে বাড়িতে, তাহলে আপনারা চালের আটা যেটা হয়, ওই যে আতপ চালের আটা, সেই আটাটাও এখানে ইউজ করতে পারেন। সেই আটাটা দিলেও কিন্তু মুচমুচে আওয়াজ হবে। তো যাই হোক, আমার পেঁয়াজি তো ভাজা হয়ে গেল। এবার গরম গরম শুধু বা মুড়ির সঙ্গে বা ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে। এটা বিকেল বা সকালের নাস্তা। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের সকলকে।